নমস্কার। সিংহ রাশির মানুষ কেন আপনাকে এড়িয়ে চলছে, আজকের অনুষ্ঠানটি এই বিষয় নিয়ে। আজকে আমরা বলবো সিংহ রাশির মানুষরা কোন ধরনের লোকদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, কোন ধরনের লোকদের পাশে থাকতে চায় না। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি সিংহ রাশির সঙ্গে বন্ধুত্ব করতে চান, আপনি যদি সিংহ রাশির সঙ্গে প্রেম করতে চান, প্রেমিক বা প্রেমিকা যদি আপনি সিংহ রাশির হন, আপনি যদি সিংহ রাশির হাজবেন্ড বা ওয়াইফ হন, তাহলে জেনে নিন এই গুণগুলো আপনার মধ্যে নেই। তো যদি থাকে তাহলে কিন্তু সিংহ রাশির মানুষটির সাথে আপনার একদিন না একদিন তুমুল অশান্তি বা বন্ডিং প্রবলেম তৈরি হবেই। তাহলে কোন গুণ? হ্যাঁ, আজকের অনুষ্ঠানেতে 7 নম্বর যে গুণটির কথা বলবো সেটা কিন্তু খুব ভাইটাল গুণ। এই গুণটার কথাটা মিস করবেনই না। এইটা কিন্তু সব থেকে বড় পয়েন্ট বলবো। প্রথম দেখুন, যেই বিষয়টা অলস বা উদ্যোগহীন মানুষদের সিংহ রাশি কিন্তু একদম পছন্দ করে না। যে সমস্ত মানুষরা কাজ করতে চায় না, অলস প্রকৃতির হয়ে থাকে, মুখের মধ্যে অনেক কথা বলে কিন্তু কাজে কিছু করে দেখাতে পারে না, কোনো কিছুর মধ্যে উদ্যোগ নেই যে আমি ওটাকে করব, এরকম একটা ব্যাপারই নেই তার মধ্যে। হ্যাঁ, সব সময় মানে একটা কেমন কেমন টাইপের, অর্থাৎ সব সময় একটা অনীহা, এরকম লোকদের কিন্তু সিংহ রাশি খুব একটা পছন্দ করতে চায় না। সিংহ রাশি কিন্তু একটা খুব শক্তিশালী রাশি। সিংহ রাশি সবসময় চায় যে আমার পাশে যে মানুষটি থাকবে সেই মানুষটিও যেন মানসিকভাবে তার শক্তি থাকে, অর্থাৎ তার মধ্যে উদ্যম, তার মধ্যে সাহস, এগুলো যেন থাকে। সিংহ রাশি অলস টলস মানুষদেরকে একদম পছন্দ করে না। এছাড়াও যে সমস্ত মানুষরা অত্যাধিক ডমিনেট করে, যে সমস্ত মানুষরা মনে করে যে আমি যেমন বলবো তেমন করে তোমাকে চলতে হবে, যে সমস্ত মানুষরা মনে করে যে আমি যা অর্ডার দেব সেইভাবেই তুমি চলবে, বা আমি যেটা বলবো ওটাই তোমাকে করতে হবে, এইসব ধরনের মানুষদের কাছে কিন্তু সিংহ রাশি ঘেঁষে না। সিংহ রাশি এই সমস্ত লোকদের পছন্দই করে না। সিংহ রাশি একটা স্বাধীন চেতা মানুষ। সিংহ রাশির মানুষরা খুব স্বাধীন চেতা মেন্টালিটির হয়। নিজের মতো করে চলবো, নিজের মতো মানে একটা স্বাধীনতা এরা কিন্তু সবসময় চায়, যে আমাকে কেউ ডমিনেট করবে, আমাকে কেউ সে যা বলবে আমাকে সেটা করতে হবে, এরকম লোকদেরকে সিংহ রাশি খুব একটা পছন্দ করে না। এছাড়াও যে সমস্ত মানুষদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, একটা অন দ্য স্পটে কোনো সমস্যা হলো, সেই সমস্যাতে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বলছে তুমি ম্যানেজ করে নাও, এটা কি বলবো আর এখানে কি সিদ্ধান্ত নেব, তুমি ম্যানেজ করে নাও, এরকম লোকদেরকে সিংহ রাশি খুব একটা পছন্দ করে না। সিংহ রাশি খুব একটা কিন্তু মানে একটা একটা শক্তিশালী রাশি। সিংহ রাশি সবসময় চায় যে আমার পাশের যে মানুষটি বন্ধু হিসেবে থাকবে বা আমার যে প্রিয় মানুষ সেইটার তার মধ্যে যেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, অর্থাৎ যেমন পরিবেশ তেমন সিদ্ধান্ত। এই দ্বিধাগ্রস্ত মানুষের মধ্যে কিন্তু মানুষদেরকে সিংহ রাশি পছন্দ করে না। অর্থাৎ একবার বলছে হ্যাঁ, একবার বলছে না, হ্যাঁ বলছে করো তুমি এটা, তারপরে বলছে না না করো না, এরকম ধরনের মানুষদেরকে সিংহ রাশি খুব একটা পছন্দ করে না। এছাড়াও দেখা গেছে যে যে সমস্ত মানুষরা অত্যাধিক নেগেটিভ চিন্তা ভাবনা করে, সবসময় কাজ হওয়ার আগেই বলে কি না হবে না, এটা না মনে হয় পারবি না, না মনে হয় এটা করলে মুশকিল হয়ে যাবে, অর্থাৎ সবসময় নেগেটিভ একটা চিন্তা ভাবনা, অর্থাৎ তার মধ্যে কোনো পজিটিভিটি আসছে না, অর্থাৎ মানে সবসময় মানে একটা ভুল ধরা, দেখ তুই যদি এটা করিস তাহলে ভুল হয়ে যাবে, একটা একটা মুশকিল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয় না অনেক সময়। তো এই সব ধরনের মানুষদেরকে সিংহ রাশি কিন্তু খুব একটা চয়েস করে না। সিংহ রাশি সবসময় বলে যে ভুল হবে হবে, আমি তো ভুল থেকে শিখবো, তবে আমি করবো না কেন। সিংহ রাশির মধ্যে কিন্তু প্রচুর উদ্যম রয়েছে। সিংহ রাশি বলে কি যে আমার ভুল হলে হবে, ভুল হয়ে গেলে আমি শিখবো, কিন্তু না তুই ওখানে যাস না, মুশকিলে পড়ে যাবি, আরে গিয়ে তো দেখি কি হচ্ছে। এটা কিন্তু সিংহ রাশির কথা। তাই সিংহ রাশি এরকম লোকদের পছন্দ করে না, যে সবসময় দ্বিধাগ্রস্ত মানসিকতার মধ্যে থাকে, যে কি বলবো মানে সিদ্ধান্ত নিতে পারে না। সিংহ রাশি সবসময় বলে যে করে তো দেখি এটা কি হচ্ছে, তারপরে সিংহ রাশি বলে তুমি তো করে তো দেখো আগে, তুমি আগে থাকতেই বলছো না করলে এটা হবে না, এটা বেকার করব,
এরকম ধরনের মানুষদেরকে কিন্তু সিংহ রাশি পছন্দ করে না। যেই সমস্ত মানুষদের মধ্যে প্রচন্ড দ্বিধাগ্রস্ত মানুষ, যে সমস্ত মানুষরা সিদ্ধান্ত নিতে পারে না, এই সমস্ত মানুষদেরকে সিংহ রাশি পছন্দই করে না। এছাড়াও দেখা গেছে যে সমস্ত মানুষরা ঈর্ষা পরায়ণ, পেছনে সমালোচনা করে, সিংহ রাশির মানুষরা কিন্তু তাদেরকেও একদম পছন্দ করে না। অনেক মানুষকে দেখতে পেয়েছি আমরা, বা দেখে আমরা জানি বা দেখি, সিংহ রাশি বলে যে আমার মুখের সামনে একটা কথা, তুমি আমার পেছনে গিয়ে আর একটা কথা বললে, আমি যখন তোমার সামনে দাঁড়িয়ে আছি তখন তুমি কোনো কথাই বললে না, আমি যখন চলে গেলাম ওখান থেকে তখন তুমি আমাকে নিয়ে অনেক কথা লোকের সঙ্গে বলে বেড়াচ্ছ। এই ধরনের লোকদেরকে সিংহ রাশির কিন্তু খুব রেগে যায় এই সমস্ত লোকদের ওপরে, এবং সিংহ রাশি কিন্তু এই সমস্ত লোকদেরকে পাত্তা দেয় না বা এই সমস্ত লোকদের কাছেই থাকতে চায় না। সিংহ রাশি বলে কি, স্টেট কার্ড রাশি কিন্তু সিংহ রাশি বলে তোমার যা কথা আছে তুমি আমার সামনে বলো, আমার মুখের উপরে বলো, ঠিক আছে? আবার ভুল থাকলে ভুল বলো, ভুলটা দেখিয়ে দাও। যদি আমি ঠিক থাকি তাহলে ঠিক বলো, ঠিক বলতে হবে না, কিন্তু সঠিক কথা তুমি বলো। আর কি বলতে চাইছে সিংহ রাশি? কিন্তু যেই মানুষ মুখে সিংহ রাশির সামনে একবার সিংহ রাশির মতো, আবার সিংহ রাশির পেছনে অন্য কথা বলছে, এই সমস্ত লোকদেরকে সিংহ রাশি খুব একটা চয়েস করে না, এবং এই সমস্ত লোকদের থেকে সিংহ রাশি কিন্তু সরে যাওয়ার চেষ্টা করে। এছাড়াও একটা কথা দেখা গেছে, বিশ্বাসঘাতক লোকদেরকে সিংহ রাশি কিন্তু একদম পছন্দ করে না। যে সমস্ত লোকরা সিংহ রাশি বলে যে যার জন্য আমি এত করলাম, যার জন্য আমার জীবনে এত স্যাক্রিফাইস, যার জন্য একটা সময় আমার এত চোখের জল বেরিয়েছে, সেই মানুষটাকে আমি দাঁড় করালাম, আর সেই মানুষটা দাঁড়িয়ে গিয়ে আমাকে ভুলে গিয়ে এখন অন্য কোথাও অন্য কিছু, অর্থাৎ আমার যে এতটা যে স্যাক্রিফাইস করা এর কোনো দামই দিল না, ঠিক আছে? তাকে যে আমি দাঁড় করালাম তারপরেও সে অন্য কিছু ভাবছে, আমাকে মানে আমাকে পাত্তাই দিচ্ছে না। এরকম ধরনের লোকদেরকে না সিংহ রাশি একদম পছন্দ করে না। দেখুন, সিংহ রাশি একটা কিন্তু খুব পবিত্র রাশি। সিংহ রাশি আমরা জানি রবির রাশি। সিংহ রাশির মধ্যে অবশ্যই রাগ জেদ আছে, কারণ সিংহ একটা অগ্নিতত্ত্বের রাশি, কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যেও কিন্তু প্রচুর অভিমান রয়েছে। সিংহ রাশির মানুষদের মধ্যে অভিমান রয়েছে, কোনো বেকার অভিমান নয়। সিংহ রাশির মানুষরা কিন্তু খুব, যেমন নিজেরা সরলভাবে চলার চেষ্টা করে, খুব একটা ঝামেলার মধ্যে বা খুব একটা কারুর সমালোচনা করা, কারুর পিছনে কথা বলা, এগুলো এরা করে না অত কিছু, ঠিক আছে? মুখের ওপরে যা ইচ্ছা বলে দেবে, ব্যাস। এটা এরকম। আর এরকম সিংহ রাশি কিন্তু এরকম লোকদেরকেও পছন্দ করে, যে স্পষ্টবাদী, যে স্বাধীন চেতা মেন্টালিটির, যার মধ্যে ডমিনেট করার মেন্টালিটি নেই, যে অনেকটা স্বতঃস্ফূর্ত, এরকম লোকদেরকে কিন্তু সিংহ রাশি পছন্দ করে। তাই আপনি যদি সিংহ রাশির সঙ্গে সম্পর্ক রাখতে চান, সেই সম্পর্ক যেরকমই হোক, সেটা বন্ধুর সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, অথবা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, কিন্তু এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে পারে কিন্তু আপনার সঙ্গে সিংহ রাশির একদিন না একদিন প্রচন্ড বন্ডিং প্রবলেম তৈরি হবেই হবে। কারণ সিংহ রাশি এই পয়েন্টগুলোকে, এই গুণগুলোকে পছন্দ করেই না একদম। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর হ্যাঁ, আপনার নামের প্রথম আপনার নামটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন, কারণ আমি সামনের সপ্তাহে একটি ভিডিও নিয়ে আসবো একটা ম্যাজিক্যাল অঙ্ক নাম দিয়ে। তো সেই অঙ্কটা করে দেখিয়ে দেবো আপনাকে। এই অঙ্কটার মাধ্যমে বেরোবে আপনার কোন বয়সে ভালো ভালো ঘটনা ঘটবে এবং কোন বয়সে আপনার জীবনে সমস্যা আসবে বা আপনি সমস্যায় পড়বেন। এই অঙ্কটা আমি নিজে করব এবং করে আপনার নাম দিয়ে আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েও দেবো। যাই হোক, অনুষ্ঠানটি যদি ভালো লাগে আপনার, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য